দিল্লার লোক, সব খবর কি? ভালো? পড়াশোনা তো গেছে, ইয়ার হবে, এই তো গেল 9 চল আজকে স্টার্ট করি 9 বল ও গতি। ওকে, তো বল গতি করতে গেলে ফার্স্টে জানতে হবে গতি কি, তারপর আসছে বল। গতি একটা বস্তু একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। স্থিতি, যে বস্তু চিরকাল স্থির থাকছে তাকে কি বলবো? স্থিতি। সাপোজ একটা অবজেক্ট, একটা লুডোর ছক্কা। সাপোজ লুডোর ছক্কাটা অনেকদিন ধরে মাটিতে পড়ে রয়েছে, ঘর ফর বন্ধ, লুডো খেলার লোক নেই, সব চলে গেছে, সব এখন ফ্রি ফায়ার, পাবজি। তো যে লুডোর ছক্কা এখন অচলে পড়ে রয়েছে ঘরের কোনো এক কোনায়, তো লুডোর ছক্কাটা কি কোথাও চলছে, কোথাও যাচ্ছে? না, যাচ্ছে না, এটা এক জায়গায় স্থির হয়ে রয়েছে। এর যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা কি বলবো? স্থিতি। আমার অবজেক্টটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, এটাকে কি বলবো? স্থিতি। এটা হচ্ছে আমাদের বেগুন দাদা। বেগুন দাদা কি করছে? মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। সুতো এদিকে থাকো, ঘুড়ি ওড়াতে পারে না যদি। বেগুন দাদা কি করছে? মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। বাচ্চা ছেলে, ঘুড়ি ওড়াতে পারে না, তো বেগুন দাদা কি করছে? মাঠের মধ্যে দৌড়াচ্ছে। তার মানে কি করছে? সময়ের রেসপেক্টে এক জায়গা থেকে আর এক জায়গায় সে তার নিজের স্থানটা পরিবর্তন করছে। যেহেতু সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন করছে, তাহলে কি বলবো? আমাদের বেগুন দাদা কিসে রয়েছে? গতিতে রয়েছে। ওকে, তো স্থিতি গতি বোঝা গেল। এবার স্থিতি গতির ব্যাপারটা কি? এই যে বেগুন দাদা দৌড়াচ্ছে, বেগুন দাদা তো গতিতে রয়েছে, গতিশীল। কিন্তু এই যে গতিশীল রয়েছে, কারুর তো একটা রেসপেক্টে গতিশীল, কারুর জন্য তো গতিশীল। কার জন্য গতিশীল? ভাবার বিষয়। এই বস্তুটা লুডোর ছক্কাটা পড়ে রয়েছে, সাপোজ মেঝেতে পড়ে রয়েছে, এটা কার রেসপেক্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে? মেঝের রেসপেক্টে লুডোর ছক্কা স্থির, তাহলে বেগুন দাদা কার রেসপেক্টে গতিশীল? বেগুন দাদা আমাদের মাঠের রেসপেক্টে গতিশীল, কারণ কি ও মাঠের ওপর দৌড়াচ্ছে, তাই তো। এরকম যদি আরো এক্সাম্পল দেখি, যেমন এটাকে, এটা হচ্ছে আমাদের লেডু। লেডু কি করছে? লেডু সাইকেল চালাচ্ছে রাস্তা দিয়ে। এখন লেডু আমাদের রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে। লেডু যেহেতু সাইকেল চালাচ্ছে রাস্তা দিয়ে, তাহলে লেডু কার রেসপেক্টে গতিশীল? লেডু হচ্ছে এখন আমাদের রাস্তার রেসপেক্টে গতিশীল। এইবার ব্যাপারটা হচ্ছে, সাপোজ এই বেগুন দাদা লেডু দাদা ঘুড়ি উড়িয়ে এখন বড় হয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, কলেজ যাচ্ছে ট্রেনে করে। তো কলেজ যখন যাচ্ছে তারা ট্রেনে করে, হঠাৎ করে ট্রেনের পাশে বসে দেখলো যে জানলা দিয়ে বেগুন দাদা আর লেডু দাদা দুজনে স্থির অবস্থায় বসে রয়েছে ট্রেনের সিটে, ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছে। এখন ঝালমুড়ি খেতে খেতে যখন যাচ্ছে, রাস্তা দিয়ে হঠাৎ দেখছে গাছগুলো পিছন দিকে চলে যাচ্ছে। গাছগুলো পিছন দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে গতিশীল কে?
এখানে গতিশীল কে? এখানে গতিশীল হলো না ট্রেন নয়, এখানে গতিশীল নারকেল গাছ। কারণ কারণ ট্রেনটার রেসপেক্টে নারকেল গাছগুলো তো পেছন দিকে যাচ্ছে। এবার আমাদের মাধ্যমিক ফেল ভুটু বাবু নারকেল গাছের নারকেল পাততে বসেছে। নারকেল পাততে উঠে ভুটু বাবু দেখছে ট্রেনটা আগিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে গতিশীল কে? এখানে গতিশীল হলো ট্রেন। কার রেসপেক্টে? আমাদের ডাবচর ভুটু বাবুর চোখে, তাই তো? তাহলে এখানে রেসপেক্টিভ মিডিয়ামটা বোঝা গেল কোনটা কার মাধ্যমে গতিশীল, কোনটা গতিশীল, কোনটা স্থিতিশীল। এটা আমরা দেখব পর্যবেক্ষকের মাধ্যমে। অবজারভার আমার এটাকে কিভাবে দেখছে সেইটা হচ্ছে আমার তার সিচুয়েশনটা, আইদার সেটা রেস্টে রয়েছে না সেটা মোশনে রয়েছে। এরপরে যা পড়াশোনা সবই হবে এই মোশনের ওপর, যা হবে সব এই স্থিতির ওপর। এরপর আসবে আমাদের নিউটন কাকু। নিউটন কাকু 3খানা ফর্মুলা দিয়ে চলে গেছে, একদম বাচ্চাদের ফর্মুলা, খুব ভালো কাজে লাগবে। ওকে, তাহলে এটা মুছি, শুরু করি আজকের চ্যাপ্টার স্থিতি গতি বল দিয়ে। ওকে, তাহলে এবার যেটা শুরু করব গতি। স্থিতি সালা স্থিরই থাকে সব সময়। এবার যেটা করব সেটা হচ্ছে গতি। গতি কয় প্রকার? আরে ভাই গতির অনেক টাইপ আছে, ক্লাসিফিকেশন করতে গেলে না জন্ম শেষ হয়ে নাতিপুতি হয়ে যাবে। চ গতি স্টার্ট করি। ফার্স্টে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি কি? সাপোজ আমাদের লেডু বাবু সোজা রাস্তা ধরে ওনার গার্লফ্রেন্ডের সাথে রাস্তায় গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাই তো? তাহলে এটা কি গতি? এটা হচ্ছে আমার রৈখিক গতি। রৈখিক গতি মানে একটা সরল রেখা বরাবর আমি যে গতিটা পাবো সেটাই হচ্ছে আমার রৈখিক গতি। এরপর যেটা সেটা হচ্ছে আমার বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? সাপোজ আমাদের বেগুন বাবু আর লেডু বাবু মেলায় ঘুরতে গেছে। কি মেলা? সরস্বতী পুজোর মেলায় ঘুরতে গেছে। যাই হোক, ঘুরতে গিয়ে সেখানে এক বিশাল নাগরদোল্লা বসেছে, তাই তো? সেখানে এক বিশাল নাগরদোল্লা বসেছে। সেই নাগরদোল্লায় উঠে এখন সরি নাগরদোল্লায় চাপেনি এখন। আচ্ছা যাই হোক, নাগরদোল্লায় চেপেছে। চেপে এখন নাগরদোল্লায় বসে ঘুরছে। তো যখন ঘুরছে নাগরদোল্লাটা কি হচ্ছে? একটা কেন্দ্র করে, একটা কেন্দ্রে যেখানে আটকানো রয়েছে সেন্টার, ওকে রেসপেক্ট করে তো ঘুরছে নাগরদোল্লাটা। তাই এটা কি গতি? এটা হচ্ছে ঘূর্ণন গতি। আর বৃত্তীয় গতি হচ্ছে মাঝখানে কোনো কিছুকে একটা কেন্দ্র করে আমি তার চারিদিকে ঘুরে যাব। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতি বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য কি? ঘূর্ণন গতির একটা ঘূর্ণাক্ষ থাকবে, যাকে পয়েন্ট করে আমি ঘুরছি, যার রেসপেক্টে ঘুরছি, লাইক লাট্টু। পৃথিবীর গতিটাও ঘূর্ণন গতি, আর ওটাও বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য আর একটা, বৃত্তীয় গতি প্রত্যেকবার আমার গতির কি হবে? একটা যেই পয়েন্টে আমার স্টার্ট হয়েছে সেই পয়েন্টে এসে আবার এন্ড হবে, দিয়ে আবার তার পরের পয়েন্ট থেকে শুরু হবে। যেমন পৃথিবী। ঘূর্ণন গতি তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, সূর্যের সাপেক্ষে ঘুরছে, তাই তো? এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। কিন্তু পৃথিবী যে সূর্যের সাপেক্ষে ঘুরছে, এটা ঘূর্ণন গতির পাশাপাশি
এটা কিন্তু ও নিজের স্থান পরিবর্তন করছে, তাই তো? তাহলে এখানে পৃথিবীর গতি দু রকম রয়েছে। একটা তাই এই গতিকে কি বলবো আমরা? এই গতিকে বলবো আমরা মিশ্র গতি। কারণ এক্ষেত্রে পৃথিবীর চলন ঘটছে আর আর পৃথিবী ওকে চারিদিকে নিজের পাক খাচ্ছে, তাই এটা কি হবে? ঘূর্ণন গতি। এখন ওই যে লেডু বাবু সাইকেল চালিয়ে যাচ্ছিল, তো লেডু বাবু যে সাইকেল চালাচ্ছে এটা কি গতি? এটা হচ্ছে এক ধরনের মিশ্র গতি। কারণ এখানে সাইকেলের চাকাটাও পাক খাচ্ছে প্লাস লেডু বাবু নিজের চলনটাও কমপ্লিট করছে, তাই এটা কি হবে? এটা হচ্ছে আমাদের মিশ্র গতি। বোঝা গেল কোনটা কি গতি? ওকে, তো চিল্লার পার্টি এইবার কি স্টার্ট করব? আরেকটা গতি আছে, স্পেশাল গতি, যেটা না ক্লাস 11 জীবন শেষ করে দেবে পুরো ভাই তোদের। সেইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবার আসছি পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে একটা বিশেষ গতি, যে গতিটা বারবার একই জায়গা বারবার ধরে যাতায়াত করবে। সেটাকে কি বলবো? পর্যায়বৃত্ত গতি। না না না, প্রসেনজিতের ভয়েস নয়, বা আমি চুরি করিনি মা। চল, সাপোজ এখানে একটা স্প্রিং লাগানো রয়েছে। কি লাগানো রয়েছে? স্প্রিং লাগানো রয়েছে। এখানে একটা কোনো বস্তু লাগানো রয়েছে। এখন যদি বস্তুটাকে আমি টানি, সাপোজ এখানে আমার স্প্রিং লাগানো, বস্তুটাকে টানলাম, টেনে যদি ছেড়ে দিই, বস্তুটা যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে। এই যে বারবার যাতায়াত করছে, একটা নির্দিষ্ট সময় অন্তর যাতায়াত করছে, এই গতিটাকে কি বলবো আমরা? এই গতিটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এবার পর্যায়বৃত্ত গতির সাথে আরেকটা গতি রিলেটেড। সেটা কি গতি? সেটা হচ্ছে আমার সরল দোলক গতি। সরল দোলক গতি কি? বাচ্চা বেলায় পুরোনো দাদুর ঘরে গেলে যখনই যেতাম বাবার বাড়িতে না একটা ঘড়ি ছিল, ঘড়ির নিচে একটা ঘন্টা ছিল। ঘন্টাটা না একবার এদিকে যেত, আবার এদিকে আসতো। ঘন্টাটা একবার এদিকে যেত, একবার এদিকে আসতো। বেটা কোন সময় থামতো না কিছুতে। আমি ছোটবেলায় বসে বসে ভাবতাম ঘন্টাটা এরকম যাতায়াত করছে কি করে? দম দিচ্ছে, পেন্ডুলাম ধরছে। এটাকে কি বলবো? পেন্ডুলাম। পেন্ডুলাম যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। তো ছোটবেলা তো দেখে দেখে বুঝে এলাম, কিন্তু এটা কি তখনও মাথায় ঢোকেনি। এটা কি আদৌ কোনো গতি সম্পন্ন করছি? আরে ভাই, আমি তো গতি মানে পড়েছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই তো? কিন্তু ব্যাপারটা যে তো বারবার একই জায়গার মধ্যে যাতায়াত করছি, তাহলে এটা কি গতি? আশ্চর্য, ভাবার বিষয়। এই গতিটা হচ্ছে আমার সরল দোলক গতি। এই গতিটাও কি করছে? আমার পর্যায়বৃত্ত ভাবে চলছে, বারবার একই জায়গায় চলছে। পর্যায়বৃত্ত গতির ফান্ডা কি? পর্যায়বৃত্ত গতির ফান্ডা একটাই, একই জায়গায় বারবার বারবার যাতায়াত করবে নির্দিষ্ট সময় অন্তর, তাই এটাকে কি বলবো? পর্যায়বৃত্ত গতি। কিন্তু এইটা হচ্ছে আমার সরল দোলক গতি। কারণ পেন্ডুলাম যে গতি, যে অ্যাঙ্গেল করে এ বারবার যাতায়াত করে, সেটা 4 ডিগ্রিরও কম। যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 4 ডিগ্রিরও কম। তাই 4 ডিগ্রির কম হওয়ার জন্য এটাকে আমরা কি বলবো? সরল দোলক গতি। বোঝা গেল? এরপর আসবো একটু ডিফারেন্ট জিনিস। জানি প্রবলেম হবে। সরণ কি? দূরত্ব কি? বেগ কি? ত্বরণ কি? মন্দন কি? দ্রুতি কি? বেগের একক এক, দ্রুতিরও একক এক, কিন্তু ডিফারেন্স কি? ত্বরণের একক এক, মন্দনের একক এক। ডিফারেন্স কি? সরণের একক এক, ডিস্টেন্স তারও এক।
সরি ডিসপ্লেসমেন্ট, সরণ আর ডিস্টেন্স, অতিক্রান্ত পথ দুটোরই এক, তাহলে পার্থক্যটা কোথায়? এইগুলো এবার আমরা দেখে নেব। ওকে, শুরু করি। তো এবার যেটা আমরা করব সরণ, তারপর আসছে বেগ, তারপর সরণ, তারপর অতিক্রান্ত পথ, দ্রুতি, বেগ, শ্রুতি না রে ভাই, দ্রুতি, খালি মেয়েদের নাম। তারপরে আসবে ত্বরণ, তারপরে আসবে মন্দন। ওকে, শুরু করি। সাপোজ আমাদের লেডুবাবু এইদিকে গেল 3 কিলোমিটার, এইদিকে গেল 4 কিলোমিটার। তো আমাদের লেডুবাবু মোট কত পথ গেছে? আমাদের লেডুবাবু মোট পথ গেছে 3 + 4 7 কিলোমিটার। এইটা হচ্ছে লেডুবাবুর অতিক্রান্ত পথ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা কি আরো সহজে যাওয়া যেত? হ্যাঁ যেত, যদি আমি তার কর্নার বরাবর যেতাম। তাহলে এর মান কত? √3² + 4²। তো 3² হচ্ছে আমার 9, 4² 16, √25 = 5। তার মানে আমাদের লেডুবাবু যেই রাস্তাটা যাচ্ছিল 7 কিলোমিটারে, সেই রাস্তাটা আমি চলে যেতে পারতাম 5 কিলোমিটারে, অবশ্যই যেতে পারতাম। এই যে লেডুবাবুর যে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেতে যে কম সময়টা লেগেছে, সেইটাই হচ্ছে আমার সরণ। আমি যে টোটাল পথটা গেছি, লেডুবাবু যেভাবে গেছে টোটাল পথটা, এই যে টোটাল আমি পথটা গেছি, সেটা হচ্ছে আমার অতিক্রান্ত পথ। ওকে, এবার বোঝা যাক জিনিসটা কিরকম হচ্ছে। সাপোজ এইটা হচ্ছে লেডুবাবুর হাউস, এটা হচ্ছে লেডুবাবুর বিদ্যালয়। তো লেডুবাবু খুব ফাঁকিবাজ ছেলে, স্কুলে যায় না। অর্ধেক দিন কি করে লেডুবাবু, এদিক ওদিক ঘুরে ঘুরে দেরি করে স্কুলে ঢোকে। স্কুলে ঢুকে স্কুলের হেডমাস্টারের কাছে বিশাল মার খায়। ঠিক আছে, তো এবার দেখেন, লেডুবাবুর বাড়ি থেকে লেডুবাবু স্কুল যায় এই পথ ধরে। লেডুবাবু একদিন স্কুল না, এই পথে স্কুল না গিয়ে এখান থেকে গেল লেডুবাবু গেম খেলতে, গেম পার্লারে পাবজি খেলতে। তো সেখানে গিয়ে দেখলো যে আমার গেম পার্লার, মানে আমার গেম পার্লার না, মানে যেখানে গেছে গিয়ে দেখছে গেম পার্লার বন্ধ। তো যত সময় কি করলো, ওখান থেকে আবার কোথায় চলে গেল? স্কুলে গিয়ে বিপত্তিটা ঘটলো। এখানে কি বিপত্তি ঘটলো? স্কুলে ঢুকতে স্কুলের গার্ড লেডুবাবুকে ধরে এখন নিয়ে গেল হেডমাস্টারের কাছে, হেড স্যার, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় চশমাটা নামিয়ে, কি ব্যাপার, রোজ রোজ এত দেরি কিসের? তোমার বাড়ি কোথায়? লেডুবাবু: স্যার 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 আস্তে আস্তে না স্যার, ওই সাইকেলের চেনটা পড়ে গেছিল স্যার, এর জন্য স্যার হয়নি স্যার, তো আসতে পারিনি, দেরি হয়ে গেছে স্যার। তো পাশ থেকে দাঁড়িয়ে থাকা একজন ক্লার্ক: আরে এই ছেলেটা, এ তো ওখানে গেম খেলতে গেছিল। হেডমাস্টার: তুমি স্কুলের নাম করে বেরিয়ে রোজ রোজ গেম খেলতে যাচ্ছ? হ্যাঁ। সবই: না স্যার, আর যাবো না স্যার, ভুল হয়ে গেছে স্যার। আমাদের লেডুবাবু বলছে: না স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর করবো না স্যার, ছেড়ে দিন স্যার, আমি আর যাবো না স্যার। তো এখানে
মাননীয় প্রধান শিক্ষক মহাশয় খুবই ভালো বলে ছেড়ে দিলেন। তো অ্যাকচুয়ালি আমার কোন পথে যাওয়ার কথা ছিল? এই পথে গেছি। কোন পথে? এই পথে। তো আমি কি এই পথটা মাপবো সরণের জন্য? মাপবো না। সরণের জন্য আমার কম সময়ে কিভাবে যাব সেই পথটা হচ্ছে কি আমার সরণ। বোঝা গেল? অতিক্রান্ত পথ মানে আমি কতটা পথ গেছি, যেটা আমাদের লেডুবাবুর এক্সকিউজ যে আমি এই পথ ধরে এসেছি তাই দেরি হয়েছে। কিন্তু আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের দাবি কি, যে না, তুমি বাড়ি থেকে আসতো, তোমার কতটা সহজ পথ সেটাই আমি দেখব। এটা হচ্ছে কি আমার সরণ। বোঝা গেল? সরণ আর অতিক্রান্ত পথের মধ্যে পার্থক্য। এবার ব্যাপারটা হচ্ছে এরকম, সরণ এখান থেকে আমি কোথায় গেলাম? স্কুলে গেল। আমাদের লেলু বাবু বাড়ি থেকে স্কুলে গেল, স্কুল বন্ধ, বাড়ি থেকে আবার কোথায় চলে এলো? তার বাড়িতেই চলে এলো। লেলু বাবু এটা করবেন, এটা আমাদের বেগুন বাবু। বাড়ি থেকে বেরোলো, স্কুলে গেল, স্কুল বন্ধ, বাড়ি চলে এলো। ভদ্র সভ্য ছেলে মাঠে ঘুড়ি ওড়ানো তারা আছে, চলে এসছে। কিন্তু এখন প্রশ্ন, তাহলে এখানে ওর অতিক্রান্ত পথ কত আর সরণ কত? তাই তো ধরলাম তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে আমার 3 কিলোমিটার। তাহলে আমাদের বেগুন বাবু বাড়ি থেকে স্কুল গেল, স্কুল থেকে বাড়ি চলে এলো, তার মানে সে সরণ হয়নি। তার মেন অবজেক্টিভ কি ছিল? আমার ওখানে যাওয়া, গিয়ে কিছু পড়বার, তাই তো। কিন্তু সে ওখান থেকে রিটার্ন চলে এসছে। তার মানে সে শুরুর অবস্থা যা ছিল, শেষ অবস্থাটাও শেষ, সেম একই। স্টার্টিং পয়েন্ট যা, এন্ডিং পয়েন্টও তাই। তাই এক্ষেত্রে আমার সরণ কি হবে? এক্ষেত্রে আমার সরণ হয়ে যাবে 0। কিন্তু অতিক্রান্ত পথ, সে তো স্কুলে গেছিল, তাই তার অতিক্রান্ত পথ কত হবে? 3 কিলোমিটার গেছে, আবার 3 কিলোমিটার ফিরে এসছে। তাহলে তার অতিক্রান্ত পথ কত? 6 কিলোমিটার। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোনো কিছুর সরণ শূন্য, কোনো বস্তুর সরণ শূন্য হতে পারে, কিন্তু বস্তুটার অতিক্রান্ত পথ কখনোই শূন্য হতে পারে না। বস্তুর সরণ শূন্য হবে, কিন্তু বস্তুর অতিক্রান্ত পথ কখনোই শূন্য হতে পারে না। বোঝা গেল? চল নেক্সট। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমার দ্রুতি। বলছে আমি কতটা পথ গেছি, আমার অতিক্রান্ত পথ কত। আর আমি কতটা সময়ে গেছি। তাই তো, এটা হচ্ছে আমার দ্রুতি। তাহলে দ্রুতি কি? একক সময়ে বস্তু কতটা পথ অতিক্রম করেছে সেটাই হচ্ছে তার দ্রুতি। এরপর আসছে এর মাত্রা। মাত্রা কি? অতিক্রান্ত পথ, একটা ডিস্টেন্স কি দিয়ে লিখবো? এল, সময় টি। তাহলে ডাইমেনশন কি হচ্ছে আমার মাত্রা? এল, টিটা উপরে চলে গেলে ইনভার্স হয়ে যাবে এল টি ইনভার্স। একক কি? একক কি? একক অতিক্রান্ত পথের একক। দু ধরনের একক, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে আমার সিজিএস। এসআই তে একক কি হবে? দূরত্বের একক এসআই তে মিটার। সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড।
সিজিএস এ কি হবে? সেমি পার সেকেন্ড। ওকে, দ্রুতি বোঝা গেল। এরপর আসছি বেগ। মুছে দিই। এক দুই তিন চার, ঠিক আছে, মুছে দিই। দয়া করে নিজেদের মাস্ক পরে নাও, হাতে স্যানিটাইজারের বোতল লাগো, কারণ মাস্টারের করোনা হয়ে গেছে, কাশি হচ্ছে, নাহলে কোয়ারেন্টাইন। যাই, এরপর হচ্ছে বেগ। বেগ কি? সরণ বাই সময়। সরণ বাই সময়। মাত্রা। সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি। ক্লিয়ার? ওকে। তো এবার আসি একক। একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস। এসআই পদ্ধতিতে একক কি? একই একক হবে। সরণের একক মানে দূরত্বের একক মানে মিটার, আর এটা মানে সেকেন্ড। তাহলে এটা কি হবে? মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে। তো বেগ আর দ্রুতি দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। এদের একক এক, মাত্রা এক, তবু এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে? ডিফারেন্স এটাই যে 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 অতিক্রান্ত পথ বাই সময় মানে হচ্ছে দ্রুতি, আর সরণ বাই সময় মানে হচ্ছে বেগ। তাহলে দ্রুতি আর বেগ কিভাবে মনে রাখবো? শর্টকাট ফর্মুলা, অনলি ফর গবাদা স্পেশাল। শর্টকাট ফর্মুলা কি? শর্টকাট ফর্মুলা হলো দ্রুতি। দ্রুতি দু ডি ডিস্টেন্স, অনেক দূর, দ্রুতি তার মানে হচ্ছে অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ বাই সময় দ্রুতি। আর সরণ এস, সিম্পল, শর্টেস্ট। শর্টেস্ট পথ বাই টাইম মানে ছোট পথ বাই সময়, বেগ। ওকে। এরপর আসছে গড় দ্রুতি, গড় বেগ। এবার আসছে গড় দ্রুতি, গড় বেগ। সাবধান, এখন বোর্ডের মধ্যে জোরে ঝড় উঠতে চলেছে। দয়া করে যে যার নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকো, কারণ আমফানের ঝড়ে উড়ে যেতেও পারে। আমফান পার্ট 2 পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে এখন। ওকে, সো স্টার্ট করি গড় দ্রুতি। সাপোজ আমাদের লেডু বাবু প্রথম 5 কিলোমিটার গেল 3 সেকেন্ড সময়ে, পরবর্তী 5 কিলোমিটার গেল 2 সেকেন্ড। 2 সেকেন্ড অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 ঘন্টা। আবার ঠিক আছে। তো আমাদের লেডু বাবুর মোট গড় দ্রুতি কত? 5 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার বাই টোটাল টাইম কত লেগেছে? 10/5। 10 কিলোমিটার যেতে সময় নিচ্ছে টোটাল 5 ঘন্টা। তাহলে মোট গড় দ্রুতি কত? মোট গড় দ্রুতি 5 কে খেয়ে নিলে পড়ে থাকে 2 কিলোমিটার। বেচারা এই চিনছে একা একা বসে কি করবে?
কিলোমিটার উপরে ডেকে নেবে। এখন আপাতত বাবা তুই নিচেই থাক। 2 কিলোমিটার এইচ কে ডেকে নিচ্ছে, এই খেলা তাই কি হয়ে যাবে উপরে একটা -1। ওকে চিল্লার বাড়ি মুছে দিতে লেবার গড়বে একই ভান্ডা একই জিনিস, মোট সরণ বাই সময়। চল কিছু প্রবলেম হোক, একটা জেনারেল প্রবলেম করিয়ে দেবো, বাকি যাকে যে বুঝবি বুঝবি, যে না বুঝবি আবার দেখবি। চল শুরু করি। সাপোজ এইখান থেকে কোন একটা বস্তু যাত্রা শুরু করলো, করে আবার বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে এলো। ধরলাম যে বৃত্তটা কমপ্লিট করে সেই বৃত্তটার ব্যাস 10 মিটার। বৃত্তটা পুরো কমপ্লিট করতে সময় লাগে কত? সময় লাগবে 10 মিটার ধরলাম 25 মিনিট সময় লাগে পুরো বৃত্তটা কমপ্লিট করতে। প্রশ্ন হলো কি প্রশ্ন? ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন সরণ কত? 2 নম্বর বেগ কত? 3 নম্বর দ্রুতি কত? 4 নম্বর অতিক্রান্ত পথ কত? 5 নম্বর অর্ধবৃত্ত কমপ্লিট করতে কত সময় লাগবে? অর্ধবৃত্তের কমপ্লিট করলে, আচ্ছা 5 নম্বরটা পরে গেছে, আগে 1 নম্বর বস্তু সরণ। যে পয়েন্টে স্টার্ট সেই পয়েন্টে এসছে, যেখানে শুরু সেখানেই শেষ। মিঠুন চক্রবর্তী হাফ প্যান্টের শুরু, ফুল প্যান্টের মহাগুরু। সরি, নার্সারিতে শুরু, হাফ প্যান্টের গুরু, ফুল প্যান্টের মহাগুরু। তাহলে এক্ষেত্রে সরণ কত আমার? সরণ 0। তাহলে এবার আসছে কি, বেগ কত বস্তু? যেহেতু সরণ 0 তাই কি হবে? বেগ সমান সমান সরণ বাই সময়। যেহেতু সরণ 0, এটা যখন পুরো কমপ্লিট করছে তখন এই চাপটা সময় 25 মিনিট। তার মানে 0 বাই সামথিং ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে বেগ কত? 0। পরেরটা কি বলছে? দ্রুতি কত? এগুলো লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। ভিডিও লেন্দি করার দরকার নেই, যার দরকার পড়বে সে পজ করবে, পজ করে আবার করে দেবে। हम ऑफलाइन को टीचर को पॉज करके लिखता। নেক্সট কি বার করব? দ্রুতি। বৃত্তের ব্যাস কত? 10। ব্যাসার্ধ 10/2। Adi, you are so smart. ওকে, 5 মিটার। আচ্ছা, অতিক্রান্ত পথ কি বৃত্তের পরিধি নয়? বৃত্তের যা পরিধি সেটাই আমার অতিক্রান্ত পথ। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত পথ সমান সমান কি লিখতে পারি? 2 pi r 2 into 22
divided by 7 into 5 नंबर खोस हुआ 220 by 7 মিটার। তাহলে অতিক্রান্ত পথ কত? 4 নম্বরটা পেয়ে গেলাম 220 বাই 7 মিটার। তাহলে এক্ষেত্রে দ্রুতি কত? দ্রুতি কি আমার কত টাইম লেগেছিল? 25 মিনিট অতিক্রান্ত পথ বাই সমান 220 বাই 7 ইন্টু 25 আর 5 5 25 44 मतलब 44 बाय 35 मीटर पर सेकेंड। ओके, तो 44 बाय 35 मीटर पर सेकेंड अलग যদি ভাগ করি 1 পয়েন্ট সামথিং বের হবে। এসব ভাগ বাটরা যে যার নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কারো সম্পত্তিতে বাইরে লোকের। ওকে, তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে তরল। হ্যাঁ প্রবলেমস হবে, প্রবলেমস আরো করাবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের তরল। সাপোজ তরল কি? তরল কিছু না, তরল বলছে একক সময়ে বস্তুর বেগ পরিবর্তনের হারকে সময় বলি। একক সময় বস্তুর বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে, ত্বরণ বলে। ওকে, তো দেখা যাক ত্বরণ ধরলাম কোনো বস্তু প্রাথমিক বেগ ইউ টি সময় পরে। কত সময় পরে? টি সময় পরে বস্তুটার বেগ হচ্ছে ভি। তাহলে এক্ষেত্রে ত্বরণ এ দিয়ে লিখবো কি? লিখবো বস্তুর বেগ পরিবর্তন বাই সময় ভি মাইনাস ইউ বাই টি। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। বাই সমান। ওকে, তো একটা এক্সাম্পল করায়। সাপোজ কোন একটা বস্তু 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। বস্তুটা 25 মিনিট পর 25 সেকেন্ড পর এক কাজ করি, চেঞ্জ করি, ইউনিট কমপ্লেক্সন হয়ে যাবে যখন ম্যাথ পড়াবো তখন। ধরলাম 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 25 মিনিট পর বস্তুটা কত হয়ে যাচ্ছে? 60 মিটার পার সেকেন্ড। তো বস্তুটা ত্বরণ কত হবে? কি করব? অন্তিম বেগ কত? 60, প্রাথমিক বেগ 10 ডিভাইডেড বাই 25 দুগুণে 50 সমান 2 মিটার পার সেকেন্ড। তো বস্তুটার ত্বরণ কি হলো? 2 মিটার পার সেকেন্ড। একক কি হবে? বেগ পরিবর্তন, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। এসআই তে সিজিএস এ কি হবে? সিজিএস এ হবে সেমি পার সেকেন্ড। নিচে টাইম
সেমি পার সেকেন্ড স্কয়ার। এরপর যেটা আসছে মন্দন। মন্দন কি? ত্বরণ তো হলো, মন্দন কি? মন্দন কিছু না, বেগ যখন বাড়বে, যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বেগ বাড়ছে, সেটা কি হবে? ত্বরণ। যখন বেগ বাড়া অবস্থা থেকে কমবে, তখন সেটা হবে মন্দন। ইউনিট সেম, একই জিনিস। একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, আমাদের লেডুবাবু এখন সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক আছে? সাপোজ 10 মিটার পার সেকেন্ড, লেডুবাবু এখন আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল নিয়ে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। হট করে সামনে দেখলো লেডুবাবু সামনে দিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে। তো লেডুবাবু কি করলো? আরে জোরে সাইকেল চালিয়ে ছুট মারলো। তাহলে কি হলো? লেডুবাবু এখানে বেগটা পরিবর্তন করলো। কোত্থেকে? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কম বেগ থেকে বেশি বেগের দিকে যাচ্ছে। তাহলে কি হবে? লেডুবাবুর এটা ত্বরণ। লেডুবাবু পেছন থেকে দেখেছে, এবার লেডুবাবু সামনে দিয়ে আসছে, সামনে লেডুবাবু আসছে। লেডুবাবু জোরে সাইকেল চালিয়ে আসছিল, যাই লেডুবাবু মুখে দেখলো, ওই সাইকেলে ব্রেক মারলো। কি হলো? ব্রেকটা কমে গেল। আর যাই ব্রেক কমে গেল, সেখানে কি হবে? সাইকেলটা একটা সময় থেমে যাবে, তাই তো? এই যে বেগটা কমছে, বাড়া অবস্থা থেকে যে কমছে, একক সময়ে যে সময়ের পরিবর্তনে বেগটা বাড়া অবস্থা থেকে কমছে, এটাকে আমরা কি বলবো? এটাকে মন্দন। মন্দন, ত্বরণ আর মন্দনের একটা পারফেক্ট এক্সাম্পল। যখন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে যায়, তখন কি হয়? শূন্য অবস্থা, বেগ শূন্য, ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য অবস্থা থেকে যে আস্তে আস্তে যত বেগ বাড়ছে, ত্বরণও বাড়তে শুরু করছে। আর যখনই ত্বরণ বাড়তে শুরু করছে, সরি, বেগ যখনই বাড়ছে, তখন কি সচ্ছ ত্বরণ। আর যখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাবে, সেক্ষেত্রে ট্রেনের গতিবেগের পরিবর্তন হয় না, একটা ইউনিফর্ম থাকে, কিছু কিছু রেসপেক্টিভ জায়গায় পরিবর্তন হয়। তারপর যখন আসে আমাদের ডানকুনি লোকাল, ঢিকি 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 করতে করতে যখন স্টেশনে ঢোকে, মানে এমনি স্পিড কম, যখন ঢোকে আরো স্পিড কমে যায়, তাই তো? মানে যখন ট্রেন আমার প্ল্যাটফর্মে ঢুকছে, স্টপেজ দিচ্ছে, তখন সেখানটা কি দেখতে পাই আমরা? মন্দন। আর যখন সেখান থেকে বেরিয়ে যায়, সেটা হয়ে যায় ত্বরণ। ক্লিয়ার? ওকে, নেক্সট দিন যেটা করাবো, এই যে সরলরৈখিক মোশনটা রয়েছে, যে আমাদের গতি, এই গতির ইকুয়েশন আছে ভালো ভালো। তো এই জিনিসটাকে ভালো করে মনে রাখতে হবে, a = v - u/t, কারণ এই জিনিসটার উপর বেস করে পরের দিনের আমরা করব সমীকরণগুলো করব, ঋজুগতির সমীকরণ, সেখানে কিছু ভালো ভালো অঙ্ক রয়েছে, সেই প্রবলেমস গুলো করব। প্রবলেমস গুলো করার পর সেখান থেকে আমরা চলে যাবো নিউটনস ল এর উপর। ওকে, সো গুড নাইট।